আচ্ছা, মারা আমাদেরকে 9 মাস গর্ভে বহন করে এবং বাবারা আমাদেরকে 25 বছর ধরে বহন করে। সবাই দুজনেই কিন্তু সমান অধিকারী, তবু কি জন্য জানি না বাবা পিছিয়ে। তোমরা কি কেউ বলতে পারবে? মা বিনা বেতনে সংসার চালায় আর বাবা তার জীবনের সমস্ত রোজগার সংসারের পিছনে ঢুকিয়ে দেয়। উভয়ই চেষ্টা করে সংসারকে সমানভাবে চালিয়ে নিয়ে যাওয়ার, তবু কেন বলতে পারো যে বাবা পিছিয়ে? মা তোমার পছন্দ মতো রান্না করে দেয়, বাবা তোমার পছন্দ মতো যে কোনো জিনিস তোমাকে কিনে দেয়, তবু কেন জানি না বাবারা সবসময় পিছনে থাকে। এর ভালোবাসা উচ্চতরভাবে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু বাবার ভালোবাসাকে কেন জানি না প্রাধান্য দেওয়া হয় না। ফোনে কথা বললে তোমরা প্রথমে মায়ের সাথে কথা বলতে চাও, কিন্তু কখনো কি জানতে চেয়েছো যে বাবাদেরও তাদের সন্তানদের সাথে কথা বলতে ইচ্ছা করে? ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বাবা কেন পিছিয়ে আমি সত্যিই জানি না। আলমারি ভরে যাবে মায়ের নানান রঙের শাড়ি দিয়ে এবং ঘরের তাদের অনেক অনেক পোশাক দিয়ে, কিন্তু বাবা কোনোদিনও তার পোশাক নিয়ে কোনোদিনও তোয়াক্কা করেনি। কেন বলতে পারো? মায়ের তো অনেক সোনার গয়না আছে, তবু মা অভিযোগ করতে পারে যে আমার আরও গয়না চাই, কিন্তু বাবা কি কোনোদিনও সেই নিয়ে কোনো তোয়াক্কা করেছে? বাবা তো সেখানে তোয়াক্কা করতে পারতো, কারণ তার জীবনে সে একটিই আংটি বা একটি সোনার গয়না যেটি তার বিয়ের সময় সে পেয়েছিল। আচ্ছা, কোনো দিক দিয়ে অভিযোগ করা না সত্ত্বেও বাবা কেন পিছিয়ে তোমরা বলতে পারো? সারা জীবন পরিশ্রম করে তার সংসারকে সঠিকভাবে চালানোর জন্য, কিন্তু যখন স্বীকৃতির কথা আসে তখন কেন বাবাকে দেওয়া হয় না? উৎসবের সময় মা বলে আমার শাড়ি লাগবে, কিন্তু বাবা কেন কখনো বলে না যে আমার একটি নতুন জামা কাপড় লাগবে? তিনি তো তার জন্য ভাবেননি, তবুও তিনি কেন পিছিয়ে বলতে পারো? সন্তানদের জন্য দুজনেরই ভালোবাসা তো সমান, তবু বলতে পারো কেন বাবা পিছিয়ে? বাবা মা যখন বয়স্ক হয়ে যান তখন সন্তানরা বলে মা অত্যন্ত প্রয়োজনীয় ঘরের কাজ দেখাশোনা করার জন্য, কিন্তু বাবা তখন কেন অকেজো হয়ে যায়? আসল কথা হলো বাবা পিছনে হওয়ার একটাই কারণ, বাবা হলো সংসারের মেরুদণ্ড। আমাদের শরীরের মেরুদণ্ড যেমন আমাদের পিছনে থাকে, যার জন্য আমরা চলা হাঁটা বা দাঁড়াতে পারি এবং যে কোনো কাজ করতে পারি, বাবাও হলো ঠিক তেমন সংসারের মেরুদণ্ড। তাই তিনি হয়তো পিছনে রয়ে গেছেন, কেউ তাকে সামনে আনার চেষ্টাই করেননি বা তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টাই করেননি।